সরবরাহ সংকটে বেশ কিছুদিন ধরেই চড়া মেহেরপুরের সবজির বাজার। শীতকালীন আগাম জাতের সবজি বাজারে আসলেও প্রভাব পড়েনি দামে। কাঁচা বাজারের আরও খবর জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, প্রকারভেদে সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে আর সরবরাহ সংকটের কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। যুথিকা, প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে 10 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত। আমি এসেই কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে মেহেরপুর বাজারে গত কিছুদিন ধরেই কিন্তু সবজির সরবরাহ কম। তার কারণ হিসেবে যেটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে চলিত মৌসুমে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলে গ্রীষ্মকালীন সবজি কিন্তু অধিকাংশই নষ্ট হয়ে গেছে। আবার আগাম যে শীতকালীন সবজিগুলো আসতে শুরু করেছে বাজারে, সেটিও কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি আসেনি, যার ফলেই কিন্তু সবজি সরবরাহ কিছুটা কম। এর প্রভাব কিন্তু পড়েছে বাজারে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা করে, অর্থাৎ গত সপ্তাহেও কিন্তু মেহেরপুরে প্রতি কেজি বেগুন 70 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে, সেটি কিন্তু আজকে 100 থেকে 110 টাকা পর্যন্ত কোথাও কোথাও বিক্রির কথা আমরা শুনতে পেয়েছি। এছাড়াও পটল 50 থেকে 60 টাকা, ঢেঁড়স 50 টাকা, কলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা, করল্লা বিক্রি হচ্ছে 80 টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এরকম সব ধরনের সবজির দাম কিন্তু চড়া। এর পাশাপাশি আমি একটু স্বস্তির খবরও দিতে পারবো আপনাকে, সেটি হচ্ছে কাঁচা মরিচ কিন্তু কিছুটা দাম কমেছে। গত সপ্তাহে কিন্তু মেহেরপুরে কাঁচা মরিচের দাম 300 টাকাতে ছুঁয়েছিল, সেটি কিন্তু আজ বিক্রি হচ্ছে 220 টাকা করে সর্বোচ্চ, অর্থাৎ প্রতি কেজি কাঁচা মরিচে কিন্তু প্রায় 80 টাকা করে কমেছে। এছাড়াও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা, আলু 20 থেকে 22 টাকা। এইভাবে আপনার প্রত্যেকটা সবজির দামই কিন্তু চড়া। যুথিকা, এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। যুথিকা।